আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া, যিনি আমাদেরকে বাছাই যাচাই করে কোরআনের মাহফিল তথা জান্নাতের বাগান, এই বাগানে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য আমরা অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দরুদ পেশ করি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, সেই নবী, দয়ার নবী, মায়ার নবীর শানে সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবদিগন্ত সামাজিক সংগঠনের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি, এই যে নবদিগন্ত সামাজিক সংগঠন, সকল ভাইয়েরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে, কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এখানে যাত্রা পালনা করে তিনি আমাদের জন্য জান্নাতের বাগান উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চাইলে তারা এখানে যাত্রা পালা করতে পারতেন, তা না করে আমাদেরকে জান্নাতের বাগান উপহার দিয়েছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য, আমাদের গ্রামের জন্য সৌভাগ্য, আমাদের এই মহল্লার জন্য সৌভাগ্য। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সৌভাগ্য জান্নাতের বাগান পাওয়ার পরেও যদি কেউ বাড়িতে থাকি, আমার মনে হয় তার কপাল মন্দ, আল্লাহ তাকে এই বাগানে কবুল করে নাই। অনেকে আছে রাস্তাঘাটের চার স্টলে বিভিন্ন জায়গায় বসে মনে মনে বলতেছে যে এটা আলেমদের, এটা ব্যবসা। এই যে মাহফিল, তারা মাহফিল করেন এবং আলেমদেরকে তাজা করেন। আসলে আমি তাদেরকে বলবো, ভাইজান, আসলে এখানে এমন একটা জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 সেকেন্ডের জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামার মধ্যে 60 বছর নফল নামাজের সওয়াব লিখে দেয়। বলি সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর লোক ফাঁক থেকে বসে মনে করে, বলে যে এটা ব্যবসা। ভাইজান, আপনি জান্নাতের বাগানের মূল্য বোঝেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একদিন থাকবো না, আমার বংশধররাও থাকবে না, থাকবে একদল লোক, তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হলো আলেম উলামা।
আর আমরা যারা আলেম ওলামার বিরোধিতা করি, তাফসীরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে 144 ধারা জারি করি, এই দীর্ঘদিনে কোরআনের মাহফিলে বসে আলোচনা করার সুযোগ ছিল না, এরকম ভাবে শান্তি মতো বসে আপনারাও শুনতে পারেন নাই। এরকম কখন যেন পুলিশ আসে, কখন আমাদেরকে ধরে নিয়ে যায়, এরকম ছিল। তো যেই আল্লাহ রাব্বুল আলামিন এই সবগুলো থেকে বিরত রেখে আমাদেরকে কোরআন শোনার, বোঝার, বসার তৌফিক দান করলেন, এই জন্য আমরা শুকরিয়া তান আদায় করি। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 2 নম্বর পারা 43 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আকিমুস সালাতা, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাতা, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতের কথা বললেন, এরপরে বললেন যাকাতের কথা। এবার আসুন, আমরা যদিও নামাজ পড়ি, যাকাতের বেলায় আমাদের হাত ছোট হয়ে যায়, খাটো হয়ে যায়। যদি কোনো ফকির বাড়িতে আসে, আমরা অনেকে আছি এমন ভাবে তাকে তাড়িয়ে দেই। আসলে ফকিরের যদি থাকতো সেই পরিমাণ, তাহলে আপনার কাছে হাত পাতার জন্য আসতো না। না থাকার কারণে আপনার কাছে এসেছে। বুঝতে হবে যে আপনার যা আছে আপনি তাই দিয়ে তাকে বিদায় করে দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যেহেতু আমার সময় অল্প, আমি অল্প সময় আপনাদের মাঝখানে কথা বলবো। আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার চাচাতো ভাইয়ের নাম ছিলেন কারুন। এই কারুনের আল্লাহ রাব্বুল আলামিন এই কারুনকে এত ধন সম্পদ দিলেন, এত পরিমাণ ধন সম্পদ দিলেন। সেই ধন সম্পদ, টাকা পয়সা রোজগার করতে করতে এক সময় নিয়ত করলেন, টাকা তো অনেক করেছি, এখন হীরা মানি মুক্তা জহরত এগুলা সংগ্রহ করা শুরু করলেন। এত পরিমাণ সংগ্রহ করলেন, এই যে যতগুলো সিন্ধুক ছিল, এই সিন্ধুকের চাবি বহন করার জন্য 12 জন লোক লাগছিলেন। আমার ভাইয়েরা, অনেক ধন সম্পদ, কিন্তু এই শরীরের মধ্যে যে পোশাক ছিল, এই পোশাকটা ছিল একদম ছিঁড়া ফাড়া। তার সাথে আশপাশের লোকেরা বললেন, আপনার এত টাকা, আপনি শরীরে একটা ভালো পোশাক পরতে পারেন না কেন? এই কারণ ডাক দিয়ে বললেন, আমার তো কই এমন পরিমাণ টাকা নাই, আমি যদি এই টাকা এখনই নষ্ট করি তাহলে বুড়া হলে খাবো কি? তার মানে এত পরিমাণ টাকা থাকা সত্ত্বেও এত পরিমাণ কিপটামি করছিলেন, নিজে ছিঁড়া ফাড়া পোশাক পরে চলাফেরা করছিলেন, এমন ভাবে চলাফেরা করছিলেন, যদি সে একটা রুটি খাইতেন, ওই রুটি একটা খাওয়ার পরে যে বাকি অংশ ছিল, ওই অংশটা আবার রোদ্রে শুকানোর পর ওইটা আবার রেখে দিয়েছিলেন আরেকবার খাওয়ার জন্য। একদা আল্লাহ পাকের হুকুম আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসার পরে মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহর পয়গম্বর মুসা, আপনি কারুনকে বলেন, আপনার চাচাতো ভাইকে বলেন, সে যেন যাকাত দেয়। এইবার মুসা আলাইহিস সালাম কারুনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, আপনাকে যাকাত দিতে হবে, এটা আল্লাহর হুকুম। কারণ বললেন, কি যাকাত আবার কি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, যাকাত হলো এমন জিনিস, 100 টাকার 1 টাকা আপনাকে যাকাত দিতে হবে। যখন এইভাবে বললেন, এবার কারুন ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি বাড়িতে যাওয়ার পরে বুঝি, বোঝার পরে তোমাকে জানিয়ে দেব। কারণ যখন বাড়িতে গেলেন, যাওয়ার পরে চিন্তা করলেন, 100 টাকার হয় 1 টাকা, 1000 টাকার হয় 10 টাকা, 1 লক্ষ টাকার হয় 10,000 টাকা। এইভাবে নৌকে হিসাব করলেন, 1 কোটি টাকার হয় 1 লক্ষ টাকা। এই যে এই কথাটা হিসাব করার পর এর মাথার মধ্যে হাত পড়ে গেল, সর্বনাশ! 1 কোটি টাকার যদি 1 লক্ষ টাকা যাকাত দেওয়া লাগে, তাহলে তো আমার ধন সম্পদ সব শেষ হয়ে যাবে। পরের দিন হযরত মুসা আলাইহিস সালাম চলে আসলেন, ডাক দিয়ে বললেন, ভাই কারুন, তোমাকে বলছিলাম যাকাতের কথা,
তুমি কি হিসাব করলা? কারণ ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমি জাকাতের বিষয়টা অতটা চিন্তা করে দেখিনি, আজকে চিন্তা করে দেখবো। এইরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন এইভাবে অতিক্রম করে দিলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা যে এই যে ধান বাড়িতে নিয়ে এসেছি, অবশ্যই অবশ্যই এর জাকাত আমাদের দেওয়া উচিত। আমরা অনেকে দেই নাই। বুঝতে হবে জাকাত আল্লাহ পাকের হুকুম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার যখন জাকাতের কথা বললেন, মুসা পয়গম্বর যখন জাকাতের কথা বললেন, কারণ বললেন, ঠিক আছে আমি ভেবে দেখব। এরকম ভাবে একদিন, 2 দিন, 3 দিন যখন চলে গেলেন, মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমি কারণকে জাকাতের কথা বলেছিলাম, কারণ শুধু এইভাবে এইভাবে আমাকে তাল বাহানা করে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা আসার পরে কারণকে বললেন, ফেরেশতা আসার পরে হযরত মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি শেষবারের মতো জানিয়ে দেন তাকে জাকাত দেওয়ার জন্য। শেষবারের মতো জানিয়ে দেন জাকাত দেওয়ার জন্য। এবার মুসা পয়গম্বর রাগে রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ পাক হুকুম করেছে তোমার জাকাত দেওয়ার জন্য, তুমি জাকাত দাও না কেন? এবার কারণ বললেন, না, আমি এই ধন সম্পদ জাকাত দেব না। এটা তোমার চাইতে নেই, তুমি আমার এই ধন সম্পদ গুলোকে লুটপাট করে খাওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করেছো। এই কথা বলার সাথেই সাথে হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেললেন। এরপরে যখন আবার বললেন, আল্লাহ পাকের হুকুম, তোমাকে জাকাত দিতে হবে, সে বললেন, না, আমি জাকাত দেব না, এটা তোমার চাইতে রেডি জাকাত নেওয়ার জন্য, আমার টাকাগুলো, ধন সম্পদ গুলো লুটপাট করে খাওয়ার জন্য। সাথেই সাথে কোমর পর্যন্ত তাকে গ্রাস করে ফেললেন। এইরকম ভাবে অস্বীকার করলেন। যখন আবার অস্বীকার করলেন, সাথেই সাথে তার পুরা শরীরটা মাটি গ্রাস করে ফেললেন। যত ধন সম্পদ ছিল, সমস্ত ধন সম্পদ মাটির সাথে, ধুলির সাথে হয়ে গিয়েছিলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইসলামের স্তম্ভ 5টি, এর মধ্যে একটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। জাকাত আমাদেরকে অবশ্যই দিতে হবে। যাই হোক, আমি আসলে এখানেই আমার বাসা। আমি যে কথাগুলো বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা ক্ষমা করবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।